আমি পড়ব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা, ঠিক না? মাগো আমি পড়ব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা। মাগো আমি পড়ব এবার জি মাগো আমি পড়ব না এবার হাটি মাটিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম মিম। বলেন মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম মিম। ইন্নাহু লাকুরআনুন কারীম। যারা জানেন আয়াতটা বলেন না, ইন্নাহু লাকুরআনুন। ভাল লাগতেছে না? হ্যাঁ, তবে মাফ কইরা দিবেন, আজকে ইচ্ছা থাকা সত্ত্বেও বেশি সময় দিতে পারতাম না। আমি এখানে সময় নিয়েছিলাম 10টা পর্যন্ত, পরে বড় হুজুরের লাঠির বাড়ির বয়ে আমি শুয়েছিলাম, কিচ্ছু কই নাই, খুব কষ্ট করে ছুটি পাইছি, কথা বুঝছেন? যাই হোক, আল্লাহ তারা হায়াত বাড়ায় দুক। মুরব্বীদের নির্দেশ মানার মধ্যে বরকত আছে না নাই? বলেন আছে না নাই? আমাদের মধ্যে এখন আর দূরত্ব তৈরি করার দিন নাই, আমরা এখন এক হতে চাই। এক প্ল্যাটফর্মে যদি আসতে পারি, খোদার কসম, কোন রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল লেন সেন বাংলাদেশের ইসলামী দল কর্মীদের উপরে তাকাবার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা ডরাইছে? হ্যাঁ, তাহলে আয়াতটা আবার বলেন, ইন্নাহু লাকুরআনুন। বাবা এই বাচ্চাটারে বসাও, ও বাবা বউ। এ বাবাজি, কোরআন হলো সবচাইতে দামি কোরআন, এই কোরআনের জ্ঞান হলো সবচাইতে দামি। এই কোরআন শিক্ষা যারা করবে, কোরআন যারা শিক্ষা দিবে, তারা হলো উত্তম মানুষ। বাজানরি, কোরআনুল কারীমের ইলম অর্জন যারা করে তাদেরকে আলেম বলা হয়। এ বন্ধু, নবী আর রাহমাতু জাহানের নবী, আমার আপনার বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমার বন্ধুগণ আমার আপনার জন্য রহমত, রহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ নিজে বলেছে রহমাতুল লিল আলামিন, নবী কোরআনি প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, ঠিক কি না? আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। ভাল লাগে না খারাপ লাগে? তো মুখ বন্ধ করে রাখেন, বলেন না আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। সবাই আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ আপনাকে আশিক রাসূল বানায় দিব ইনশাআল্লাহ। যদি নবীর খাঁটি প্রেমিক হইতে পারেন, স্বপ্নের মাধ্যমে নবীজিরে দেখতে পারবেন, আর নবীজিরে দেখলেই জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। নারায়ে তাকবীর। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। মাইকলা ভাই, মাইকের সাউন্ড আর একটু বাড়ান, আমি আপনার কানে কানে কইলাম, কথাটা বুঝেন নাই। রিভার্ব বাড়ান, পাতলা করেন সাউন্ড, শ্বাস টানে কেন? একটু আওয়াজ দিয়া। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। রহমাতুল লিল আলামিন, নবী কোরআনি প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে
থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খোলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বদরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। মদিনা যেতে মন চায়? বদরে মাদিনা। কেউ জবান বন্ধ রাখবেন না। ওলি আল্লাহ হওয়ার জন্য, নবী প্রেমিক হওয়ার জন্য বলেন বদরে মাদিনা আমরা কেমনে যাব। সবাই বদরে মাদিনা আমরা কেমনে যাব। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, ঠিক না? রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। জোরে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না ঈমান ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চমৎকার লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজানি কালিমার পড়ব মালা, কাজে লাগবে মরণ বেলা, ঠিক না? এই কালিমার পড়ব মালা, কাজে লাগবে মরণ বেলা। এই কালেমার প্রেম থাকিলে, এই কালেমার প্রেম থাকিলে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব, নবী হলো শ্রেষ্ঠ নবী, আর মানুষ হিসাবে আমরা হইলাম শ্রেষ্ঠ জীব। ওরে বন্ধু, এবার আমি আপনি যে ধর্ম মানি, এই ধর্মটা হলো শ্রেষ্ঠ ধর্ম। আমার বন্ধুগণ, এই ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম বানাইছেন কে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, উম্মতে মুহাম্মাদীগণ, তামাম পৃথিবীর মানুষদের বাঁচার জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটি। একটু কথাগুলি দিলের কান লাগায় শুনবেন বাবা। হাফেজ মীর মুবারক হোসেন দামাত বরকতুল আলিয়া আমার হাতে ধরে বলেছেন, বাবা তুমি বয়ান শুধু করবা, কোরআনুল কারীমের শিক্ষা ছেলে মেয়েকে দিলে, আলেম বানাইলে, হাফেজ বানাইলে তাদের কি লাভ হয়ে যায়। এজন্য বাজান বড়দের নির্দেশ মেনে কথাগুলি আমি বলছি। অন্তরাত্মার কাজ
জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি বাবা। আমার বন্ধুরে, কার জন্য জানি জীবনের শেষ মাহফিল, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়া রইছে, কার জন্য জানি জংলার বাঁশ রেডি হয়ে গেল, কার জন্য জানি কাফনে কাপড় তৈয়ার হয়ে গেছে, কার জন্য জানি কবর মাটি বায়নাও হয়ে গেছে। আসলেই সত্য কথা, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। কথা বলেন ঠিক না বেঠি? আরে বন্ধু, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মতে মুহাম্মদীরা জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটা। কথা বুঝে থাকলে বলেন তো বাবারা, ভাইরা আমার বন্ধুগণ, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আবার বলেন কয়টা? আবার বলেন না কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 হলো আলেমদেরকে মহব্বত করা। আরে বন্ধু, আলেমদের ছাত্র হইলে নিজের ছেলে মেয়েকে আলেমদের ছাত্র বানাইলে দেখেন বাবা হিসেবে কেমন ধন্য, মা হিসেবে কেমন ধন্য। এরে বন্ধু, এরে বাবাজিরা, আমি বলছি না যে আলেম ছেলেদেরকে শুধু আলেমই বানান, ছেলেদেরকে যদি ডাক্তার বানান বাধা নাই, ইঞ্জিনিয়ার বানান বাধা নাই, প্রফেসর বানান বাধা নাই, ডক্টর বানান বাধা নাই, চ্যান্সেলর বানান বাধা নাই। আমার বন্ধুগণ, তবে অনুরোধ একটাই, মুসলমান হিসাবে প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষা দিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, মুসলমানের ছেলে মেয়ে কখনো সাইকেলের বেল বাজে কিরিং কিরিং, হাঁস ডাকে প্যাক প্যাক, ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাঙর। আমার বন্ধুগণ, এইটা মুসলমানদের ছেলে মেয়ে শিখতে পারে না। হাট্টিমা টিম টিম মুসলমানদের ছেলে মেয়েরা শিখতে পারে না। মুসলমানদের ছেলে মেয়েরা শিখবে আলিফ লাম মিম। কথা বলেন ঠিক কিনা? মাগো আমি পড়ব না এরা হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম মিম। সুবহানাল্লাহ কর। মাগো আমি পড়ব না এরা হাট্টিমা টিম টিম। দেখেন তো কেডায় কয় না? আরে আলিফ লাম মিম কইলেও তো সওয়াব, ঠিক না? মাগো আমি পড়ব না এরা হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। বলেন, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম মিম। আর এতগুলো মানুষের আওয়াজ মুজাহিদের মতন আওয়াজ দিতে হবে, জানা দিতে হবে, বক্কর চক্কর যতই করো আর খাওয়া নাই, আর ইসলাম বিরোধীদের আস্তানা হবে না বাংলাদেশে। মাগো আমি পড়ব না এরা হাট্টিমা টিম টিম। বলেন, মাগো আমি পড়ব না এরা হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম মিম। মাশাআল্লাহ, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম মিম। মাগো আমি পড়ব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা, ঠিক না? মাগো আমি পড়ব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা। মাগো আমি পড়ব এবার জিম, মাগো আমি পড়ব না এরা হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম মিম। বলেন, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম মিম। ইন্নাহু লাকুরআনুন কারীম। যারা জানেন আয়াতটা বলেন না, ইন্নাহু লাকুরআনুন। ভালো লাগতেছে না? হ্যাঁ, তবে মাফ কইরা দিবেন, আজকে ইচ্ছা থাকা সত্ত্বেও বেশি সময় দিতে পারতাম না। আমি এখানে সময় নিয়েছিলাম 10টা পর্যন্ত, পরে বড় হুজুরে লাঠির বাড়ির বয়ে আমি শুয়েছিলাম, কিচ্ছু কই নাই, খুব কষ্ট করে ছুটি পাইছি, কথা বুঝছেন? যাই হোক, আল্লাহ তারা হায়াত বাড়ায় দুক। মুরব্বীদের নির্দেশ মানার মধ্যে বরকত আছে না নাই? বলেন আছে না নাই?
আমাদের মধ্যে এখন আর দূরত্ব তৈরি করার দিন নাই। আমরা এখন এক হতে চাই। এক প্ল্যাটফর্মে যদি আসতে পারি, খোদার কসম, কোন রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল লেন সেন বাংলাদেশের ইসলামী দল কর্মীদের উপরে তাকাবার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা ডরাইছে। হ্যাঁ, তাহলে আয়াতটা আবার বলেন, ইন্নাহু লাকুরআন। বাবা এই বাচ্চাটারে বসাও। ও বাবা বউ।